আয়াতুল কারিমা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن বলে তোরা কুরআন শুনতে যাবি না। এই যে ওয়াজ মাহফিলটা হচ্ছে এক শ্রেণীর মহল্লার মানুষ আছে, ওদের গায়ে ভালো লাগে না, ওদের গায়ে সহ্য হয় না, ওদের গায়ে আগুন ধরে যায়, আছে না? আমার ভাইরা উরা কারা, উরা কারা, উরা তারা দেখবেন বেগুন খাইলে কিছু মানুষের চুলকানি হয়, আবার বেগুন খাইলে কিছু মানুষ তৃপ্তি পায়, মজা পায়, আনন্দ পায়। তার মানে হলো আমার ভাইরা বেগুনের কোনো দোষ নাই, দোষ হলো ওর ভিতরে অ্যালার্জি রয়েছে বলে চুলকায়। আমাদের সমাজে কিছু মানুষের আবু জেহেল কাফেরদের রক্ত আছে বলে ওদের চুলকায় ওঠে। এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ওদের ভালো লাগে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা এবার আছেন আমি যে কথা বলতেছিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা টেনে পারবে না, ইন্নামাল আলোই বন্ধ হয়ে যাচ্ছে বলার সঙ্গে সঙ্গে, দেখছেন? একটু টানবেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। অনেকগুলা সেট, কিন্তু ভাই তুমি সেট করতে পারো নাই, এই জন্য কষ্ট হচ্ছে আমার। আমি তো জোরে কথা বলতেছি, বোঝেন নাই? স্পিড কথা বলতেছি, স্পিড কথা বলা কেন লাগবে? আমার ভাইরা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, স্মরণের কথা বলা হয়, এক শ্রেণী মানুষের হৃদয়টা কম্পন দেয়, হৃদয়ের ভিতরে ঝাঁকুনি দেয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এই জন্য হৃদয়টা কম্পন দেয়, ওরা ভয় পায় ওই আয়াতের পরে বাস্তব জীবনে আমল করতে পারবে কিনা, তাই সুবহানাল্লাহ বলে। আর ওদের সামনে যখন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, এক শ্রেণী মানুষের ঈমানটা তৃপ্ত পায়, ঈমানটা তেজ বেড়ে যায়, ঈমানটা সতেজ হয়ে যায়। ওই ব্যক্তিরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তিরা রবের পরে তাওয়াক্কুল করে থাকবে, দুনিয়ায় কোনো মানুষের পরে তাওয়াক্কুল করে থাকবে। আমার ভাইরা এবার আসেন, কান খাড়া করে শুনে, যখন আপনি আমি ঈমান আনবো, ওই ঈমান আনার পরে আমাদের অবিচার, নির্যাতন, জুলুম আসবে। সেই আয়াতটা আমি বলতেছিলাম, আল্লাহর কুরআন বলেন সূরা আনকাবুত প্রথম নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুরআন ঘোষণা করলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বায়ান কি বুঝতেছেন? আহাসিবান নাস, হে মানুষ, আমি তোমাদের মাঝে, তোমরা কি ধারণা করেছ, তোমরা কি মনে করেছ পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরে পরীক্ষা আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। যেমন ভালো করে বুঝেন,
আল্লাহ নবীর পরে বিপদ এসেছিল। আল্লাহ নবী আবু জেহেল কম জ্বালাতন করি নাই। আবু জেহেল আল্লাহ নবীকে লাশ হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবী কালেমা দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা হুঙ্কার দিয়েছে। এমনকি একদিন সংসদে পাশ হলো, আরে কাল থেকে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মাদের কল্লা উড়ায় দিব। একদিন আবু জেহেল মুহাম্মদকে বলল, ও মুহাম্মদ ভাতিজা, তোমার কালেমার দাওয়াত বন্ধ করা লাগবে, ইসলামের দাওয়াত বন্ধ করা লাগবে, কোরআনের বাণী বন্ধ করা লাগবে, তা না হলে কিন্তু কঠিন আইন পাশ করব। আল্লাহর নবী বলো, ওগো আবু জেহেল, ওরে ভাতিজা, মক্কা মদিনার লোকজন যদি এক পাল্লা হয়ে যায়, আমি মুহাম্মদ যদি আরেক পাল্লা হয়ে যায়, আমার এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত জীবনে কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য খবরদার, যত যে যা বলুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। তার মানে হলো ইসলামের আলো, কোরআনের আলো, এই আলো জ্বালিয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? বন্ধ হবে না, বন্ধ হবে না, চলতেই থাকবে, মিশন চলতেই থাকবে। কাফেররা ষড়যন্ত্র করেছিল, বর্তমান ইহুদিরা ষড়যন্ত্র করে, বর্তমান বিধর্মীরা ষড়যন্ত্র করে। তারা জানে এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, আমাদের টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মিথ্যাবাজি চলবে না। আল্লাহ বলে সূরা ওয়াকিয়া 57 নম্বর আয়াত, নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহু আকবার। মুড়ামুড়ি করো না বাবা। আল্লাহ বলে নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, খবরদার আমি আল্লাহ আমাকে মিথ্যা আখ্যায়িত করো না। আপনারা বলেন মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা তারা বলে যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে কিছু লোক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কথায় কথায় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে টাটকা মুনাফিক সমাজে আছে না না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মুনাফিক থেকে সাবধান থাকবে। খবরদার, মুনাফিক এমন জিনিস, ক্যান্সার যেমন হলে মানুষ বুঝতে পারে না, মুনাফিকের চরিত্র এমন, মুনাফিকের চরিত্র আসলে তা বোঝা যায় না। এমন চরিত্র, ভয়ানক চরিত্র। একটা উদাহরণ দিই, ওই যে গুয়ে মাসি ছিলেন, গুয়ে মাসি, এই গুয়ে মাসি গুলা দেখবেন, আরে ওই প্রসাবখানায় বসে, পায়খানাখানায় বসে, নোংরা জায়গায় বসে। আবার গুয়ে মাসিগুলা রসগোল্লার ভিতরে সুযোগ পেলে বসে। আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা লোক আছে, এরা ওয়াজ মাহফিলও বসে, আবার সুযোগ পাইলে গানের প্যান্ডেলও বসে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলও বসে, আবার পূজা মণ্ডলও যায়। ওইটা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আছে না? আরে ভাই, ওদের কাছে ভালো থাকে, এদের কাছে ভালো থাকে। মুসলমানের মিশন হবে কুরআন। আল্লাহু আকবার বলে। মুসলমান কোন মানুষকে পরোয়া করে না। মুসলমান সবাই বলেন ইন্না খাফুল্লাহ ওয়া কানু ইয়াত্তাকুন। মুসলমান কাকে ভয় পায়? সবাই বলেন কাকে ভয় পায়? মুসলমান আল্লাহকে ভয় পায়। এই জন্য আল্লাহর কোরআন যারা বন্ধ করতে আসবে, ইসলামের আলো যারা বন্ধ করতে আসবে, কোরআনের ভুল ধরতে এসেছিল, তারা নিজেরাই লিভে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন নেন। আরে ভাই আমার, আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরা চিন্তা করেছিল এই ইসলামের আলো নিভিয়ে দিব, এই কোরআনের আলো নিভিয়ে দিব, কিন্তু
আমার আল্লাহ বলেন না, না পারবে না। কারণ ইসলামের আলো কার কাছে? ইসলামের আলো আল্লাহ তাআলা পূর্ণ বিকাশিত করে রেখেছে। এমনকি এই যে আলোগুলা জ্বলতেছে, এই আলো যে সুইচ, আমার প্রিয় অপারেটর ভাই উনি জানেন, উনি সুইচটা বন্ধ করলে আলোগুলা বন্ধ হয়ে যাবে। ইসলামের আলো সুইচও এমন আমার আল্লাহ জানেন, দুনিয়ার কোন মানুষ জানেন না। এই জন্য ইসলামের আলোকেও বন্ধ করতে পারবে না। বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতে আসলে তারা নিভিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কুরআনওয়ালা মানুষদের, নবীওয়ালা মানুষদেরকে বিজয় দিবেন। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আমার কথা না, আল্লাহর কুরআন নেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয়ো না। ইন কুনতুম মুমিনিন। আচ্ছা আপনারা বলেন, মুমিন কি কখনো হতাশা হতে পারে? কথা বলেন, মুমিন কি হতাশা হতে পারে? মুমিন ওই জালিমের কোনো কথা শোনে না, মুমিন বিধর্মীদের কোনো কথা শোনে না। মুমিন একমাত্র কেবলমাত্র কার কথা শোনে? জোরে বলেন না, কার কথা শোনে? এই জন্য আমার ভাইরা, আহারে সম্মানিত হাজিরিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করবেন না, দুঃখ করবেন না, হতাশাগ্রস্ত হবেন না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, আমার আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমরা মুমিন হলে আমি তোমাদের বিজয় দেব, যে বিজয় কেউ ধরে এবং ঠেকাতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আরেক জায়গায় বলেন, যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ তাআলা স্পেশালি একটা আয়াত দিয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন না আল্লাহু আকবার। কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না, কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? আমাদের সমাজে কিছু আয়াত মানে, আবার কিছু লোক কিছু আয়াত মানে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলি, কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, ইমানদার হওয়া যাবে না। কুরআনের সম্পূর্ণ সংবিধান দিয়েছেন কে? কুরআনের সম্পূর্ণ সংবিধান আংশিক মানবে আর আংশিক তুমি মানবে না। হবে কি তোমার মান রে? হবে কি তোমার মান? ঠিক কিনা বলে? এই জন্য কুরআনের সংবিধান সব মানতে হবে। তিনি সব মানতে হবে বলেছেন কে? কারণ কুরআন নাজিল করেছেন কে? সংরক্ষণ করবেন কে? এরে ভাই আমার কথা না, আল্লাহর কুরআন নেন, সূরা হিজর। আমি যদি এইভাবে কুরআন থেকে 2-3 ঘন্টা কথা বলি, কষ্ট হবে নাকি ভাই? আল্লাহু আকবার বলেন, এ তো ভালোই শ্রোতা, আপনারা বোঝেন। আল্লাহর কুরআন বলেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে আল্লাহু আকবার। এই সেই কুরআন কারীম আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা থিওরি দিলে আপনারা বুঝতে পারবেন। বাজান আমার কোরআনে বিরোধিতা করতে এসেছিল, তারা হিরো থেকে জিরো হয়ে গিয়েছিল। একটা সিম্পল একটা ঘটনা নেন আমার ভাইরা। বহুদিন আগের কথা, তুরস্ক দেশের নাম শুনেন না আপনারা? তুরস্ক দেশে ওই সময় প্রেসিডেন্ট ছিল বিধর্মী প্রেসিডেন্ট।
ইসলাম বিদ্বেষী প্রেসিডেন্ট ছিল। এখন তো তুরস্কের প্রেসিডেন্ট, উনি হলেন ইসলামিক পন্থী। কথা বলেন ঠিক কিনা? নাম কি জানো? হ্যাঁ, এখন প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান আর পাকিস্তানি ইমরান, এরা হলো আমাদের পক্ষের। আল্লাহু আকবার কোন ভাইরা আমার। এরদোগানের আগে যিনি ছিলেন, এ হলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। ভালো করে বুঝবেন। দেখেন আজকে আপনাদের পাশে একটা মাহফিল, ঠিক কিনা বলেন? ওখানে একজন বাংলাদেশ কথা বলছে, ওই দেখেন আওয়াজ শুনতে পাচ্ছে মনোয়ার ভাইয়ের আওয়াজ। আমিও বাংলাদেশী। আল্লাহু আকবার বলেন। মানে দুইটা খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সম্মানিত হাজ, আমি ভেবেছিলাম দুইটা মাহফিল একসাথে ভালো মাহফিল দিল, কারণটা বুঝলাম না। সম্মানিত হাজিরিন, এটা মালিকের ফয়সালা, ঠিক কিনা বলেন? যে কথা আমি বলতেছিলাম কান খাড়া করে শুনবেন। ওই তুরস্কের প্রেসিডেন্ট ছিল ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী প্রেসিডেন্ট। ওই সময় আহারে ওই প্রেসিডেন্ট একদিন মাঝে মাঝে একটা জিনিস করতেন। মাঝে মাঝে উলাঙ্গ নর্তিকা, উলাঙ্গ নর্তকী নিয়ে উলাঙ্গ ডান্স করতেন, উলাঙ্গ ডান্স করতেন। আরে গায়ে কোনো কাপড় সাপড় থাকতেন না, সামান্য লেংটি, সামান্য ছোট্ট ছোট্ট পোশাক। আজকে বর্তমান আমাদের সমাজে মহিলারা ছোট্ট ছোট্ট পোশাক পরা ধরেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সময় এই কাজ করেছে। করার পরে ঠিক আহারে ওই গেটে যে দারোয়ান ছিল বাজান আমার, ওই দারোয়ানকে বলেছে, ওই প্রেসিডেন্ট বলেছে, যাও দারোয়ান, তোমার কোরআন নাকি আরে আল্লাহ সংরক্ষণ করে, আমি একটু দেখতে চাই, প্রমাণ দেখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই গেটে দারোয়ান ছিল মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই গেটে দারোয়ান ছিল মুসলমান। সম্মানিত হাজিরিন, কোরআন আনলো, বলল বের কর সূরা হিজর। বের করা হলো, আয়াতটা টান মেরে ওই প্রেসিডেন্ট বিধর্মী নাস্তিক ছিঁড়ে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছিঁড়ে ফেললো, পৃষ্ঠাটা ছিঁড়ে কুটি 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 করতে শুরু করলো। যখন কুটি কুটি করতে শুরু করলো, আর যখন ওরা নাচতেছে, ওই কোণে আয়াত খোলা ওদের বুকের পরে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। আমার ভাইরা যখন ছুঁড়ে ছুঁড়ে মারে, আমার আল্লাহর কত শান, আল্লাহর কত মান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কত শান, আল্লাহর কত মান। যখন ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, ওই সময় এই গেটের দারোয়ান দৌড় মারতেছে, দৌড় মারতেছে। বাইরে আমার সাংবাদিক, উনি যখন দৌড় মারতেছে, সাংবাদিকেরা উনাকে ধরে বলতেছে, ভাই তুমি কেন দৌড় মারো, তুমি কেন দৌড় মারো, কারণটা একটু বলবা নাকি? এই লোকটা বলে, আমি ওই যে গান হচ্ছিল ওইখানে দারোয়ান, ওইখানে দারোয়ান ছিলাম। আমি হলাম একজন মুসলিম মানুষ, কোরআন প্রেমিক হলাম মানুষ। আমার চোখের সামনে কোরআনের আয়াতটাকে ছিঁড়ে ছিঁড়ে ওরা মারতেছে। আমি যেন আমার দুই চোখে দেখতে পাইতেছি ওদের পরে আল্লাহর গজব আসতেছে। আল্লাহু আকবার। আমি যেন দেখতে পাইতেছি আল্লাহর গজব আসতেছে। এই জন্য আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। আমার ভাইরা, আরে ওর একটু পাশে ছিল সম্মানিত হাজির বড় একটা সাগর। সম্মানিত হাজির, আর তুরস্ক দেশে অধিকাংশ বড় বড় সাগর। আমার ভাইরা, এই সাগরের দিকে যখন দৌড়াতেছে, সাগর থেকে এমন একটা জোরে ডাক আসলো, এমন একটা পানির ডাক আসলো, এমন একটা ভূমিকম্প ওই মতো হয়ে গেল। কারণ আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এমন একটা ডাক আসলো, যে ডাকে ওই সাগরের পানি সব ফেনা সহ ওদেরকে ঘিরাস করে নিয়া ওই সাগরের তলদেশে চলে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। যখন তলদেশে চলে গেল, ওই প্রেসিডেন্ট সরকারি ডুবুরি নিয়ে আসলো। ভালো করে বুঝবেন, সরকারি ডুবুরি নিয়ে আসলো। আনার পরে সরকারি ডুবুরিদেরকে বলা হলো, ও ডুবুরিরা,
যত টাকা দেব আমি দেব, কিন্তু ওদেরকে উঠায় নিয়ে আসো, তা না হলে আমার মান সম্মান থাকবে না। ঠিক ওই ডুবুরিদেরকে ওই পানির তলে অক্সিজেন নিয়ে চলে গেল। যে আমার ভাইরা, আরে যে ডুবুরিরা আন্তরিকতার সঙ্গে গেল, এই ডুবুরি আর ফিরে আসলো না, ওই তলদেশে শেষ হয়ে গেল। আর যে ডুবুরিরা একটু মনটা দুই রকম ছিল, এরা ফিরে এসেছিল। যখন আমার ভাইরা কয়েক ঘন্টা হয়ে গেল, ডুবুরি লেবে গেল, লামার পরে আর ফিরে আসে না। উপরে যারা আছে এরা চিন্তা করে কারণটা কি, খবর তো ভালো না। অনেক সময় পার হয়ে গেল, কিছু ডুবুরিরা উঠে আসলো। আসার পরে ওদেরকে ডাকা হলো, কি সংবাদ, তোমরা তো কাউকে আনতে পারো নাই, অনেক ডুবুরি তো তলে থেকে গেছে, কারণটা বলবো নাকি? বলে দৃশ্যটা অবাক। এরে সুনাম ধন্য প্রেসিডেন্ট, বুঝুন না, এদের কাছে সুনাম ধন্য প্রেসিডেন্ট। আমার বাইরা বলছে, যে দৃশ্য আমি দেখেছি তুই চোখে, জীবনে দেখার মতো না। আপনারা যাদেরকে আনার জন্য আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা দেখলাম একজন, আরে ওরা জুড়াই জুড়াই আছে। একটা হলো হনুমানের চেহারা, আর একটা হলো সাপের আকৃতির চেহারা। বাজন আমার হাদিসের কিতাবে আছে, যারা কুরআনকে অপমান করবে, ইসলামকে অপমান করবে, ওই ব্যক্তি মরার সময় ওদের চেহারা হবে শুকুরের আকৃতি, বানরের আকৃতি, সাপের আকৃতি। এই জন্য ওরা তলে শেষ হয়ে গেছে, মারা গেছে, ওদের চেহারা হয়ে গেছে শুকুরের আকৃতি, বানরের আকৃতি। ওদের আর ফিরানো হবে না, ফিরে আসবে না, আনা সম্ভব হবে না। এই জন্য বর্তমান সমাজে এমন কিছু দেশের প্রেসিডেন্ট আছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আছে কিনা বলেন? এরা কোরআনকে ভালোবাসে না, ইসলামটাকে ভালোবাসে না, এরা মুসলমান শেষ করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের শেষ করে কখনো ওরা বিজয় লাভ করবে না, কারণ মুসলমানের ঈমান, তেজস্বী ঈমান দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, মুসলমানের ঈমান কেমন একটু দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। ও ভারতের ভাইরা শোনেন শোনেন, ওই সময়কার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহু আকবার বলেন, ওমরের শাসনকালে ঠিক ওই সময় মক্কা মদিনা, পারস্য, সিরিয়া, এমনকি চতুর্দিকে ইসলামের জয় জয়কার ভাব, ইসলাম বিজয়ী হবে, ইসলামের পতাকা উড্ডীন ভাবে চলতেছিল। আরে মুসলমান মানুষগুলা ইসলামের পক্ষে আসতেছিল। ওমরের দাওয়াত, আরে ওমরের দাওয়াত অত্যন্ত বিনয়ের সঙ্গে দাওয়াত, ইসলামের দাওয়াত, নবীরা দাওয়াত দিয়েছে বিনয়ের সঙ্গে, সাহাবীরা দাওয়াত দিয়েছে বিনয়ের সঙ্গে। আমাদের ইসলামের দাওয়াত হলো বিনয়ের সাথে। ইসলাম মানে মারামারি না, কাটাকাটি না, হিংসা না, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে ভালোবাসবো, আমরা সবাইকে মহব্বত করব, আমরা সবাইকে উদারতা দেখাবো, আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসবো, কারণ ওরা তো আদমের সন্তান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাইরা বর্তমানে সমস্যা হয়ে গেছে, শগুন আছে, এই শগুনরা আমাদের ভালোবাসে না, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেন, তারপরে মুসলমান ঈমান সম্পর্কে বলতেছি। শগুন চেনেন? শগুন এখনকার বাচ্চারা এরা চেনবে না শগুন, মুরব্বীরা যারা আছেন এরা আগে দেখেছেন শগুন। আমার ভাইরা, এই শগুনের কিছু বাচ্চা আছে, ভালো করে বুঝবেন। এই শগুনের বাচ্চারা বলছে, ও শগুন মা, এতদিন ধরে তো পশু পাখির গোশত খেয়ে এসেছি, আজকে একটু মানুষের গোশত খাওয়াবা। ভালো করে বুঝবেন। এই কথা যখন বলেছে, শগুন চিন্তা করলে তো পুরা করতেই হয়, এ দাবি তো রাখতেই হয়। শগুন একটা বুদ্ধি বের করেছে, কেমনে খাওয়ানো যায়। ভালো করে বুঝবেন। বসেছেন প্যান্ডেলে, কথা শোনেন অ্যাঙ্গেলে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শগুন ঠিক একটা বুদ্ধি করলো,
ভাইরা আমার এক টুকরো শুকরের গোস্ত নিয়া আহারে মুসলমানের মসজিদে গেল। মুসলমানের মসজিদে শুকরের গোশতটা রেখে আসলো। আসার পরে সকাল বেলায় যখন মুসলমান নামাজ পড়তে গেল, যে দেখে শুকরের গোশত। এ কাজ কাদের কাজ? পাশের বাড়ি হিন্দু ভাইদের কাজ। ভালো করে বুঝবেন। শকুনের মাথার একটা বুদ্ধি আসলো, এক টুকরো গরুর গোশত। মুরারি শাহ তো গরুর গোশত কারখানা, ঠিক কিনা বলেন? আরে ভাই, এক টুকরো গরুর গোশত নিয়া হিন্দুদের মন্দিরে রাখলো। রাখার পরে হিন্দু ভাইরা যখন পূজা করতে গেল, যে দেখে মন্দিরের ভিতরে এক টুকরো গরুর গোশত। এ কাজ কাদের কাজ? এ কাজ পাশের বাড়ি মুসলমানের ছেলেদের কাজ। এটা ভাববে না আমার ভাইরা? এ কথা বলার পরে ঠিক এবার মুসলমান ভাইরা আর হিন্দু ভাইরা মারামারি। আমাদের মন্দিরে গরুর গোশতটা মানতে পারি না। আমাদের মুসলমানের ছেলেরা বলে আমাদের মসজিদে শুকরের গোশত আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেউ তো মানবে না। দুই দলে এবার মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমান মারা গেল, এক পর্যায়ে হিন্দু ভাইরা মারা গেল। মাঝখানে শগুন বসে আনন্দ করে, আর শগুন বলে, ওহে আমার বাচ্চারা রে, কত গোশত খাবি খা, জম খাওয়া খা। কথা বলেন ঠিক কিনা? দুই দলের ভিতরে গন্ডগোল কেমনে বাঁধানো যায়, ঠিক কিনা বলে আমার ভাইরা? কিন্তু আমাদের মুসলমানের ভাইরা, ইসলাম ধর্মের ভাইরা, আরে এরা সবাইকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে ভালোবাসি। এই জন্য মুসলমান ওই শগুন থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? যেন নির্বাচন আসলে কাট হয়ে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমি যে কথা বলছি ঈমানের কথা, তারপরে সূরা বাকারা তাফসীর করব সময় থাকলে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে পদে? এ বলেন রাসূল ভাইরা, একটা আওয়াজে কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা শুনুন, ঈমান কাকে বলে? সম্মানিত হাজিরিন, ঈমান রোম পারস্য, ওই সময় আরে মক্কা মদিনা পারস্য সিরিয়া, শুধু রোম বাদে সমস্ত দেশে মক্কা মদিনার চতুর্দিকে ইসলামের জয় জয়কার ভাব। আমার ভাইরা ঠিক আরে জয় জয়কার ভাব। ওই সময় যখন জয় জয়কার ভাব, আমার দিকে খেয়াল করে, ওই সময় মক্কা মদিনার প্রেসিডেন্ট, ওয়াদ্দ জাহানের প্রেসিডেন্ট ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এটা সুবহানাল্লাহ, তো আসতে বলেন। আপনারা কি রোজা আছেন নাকি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলেন তো, বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরুল ওয়াদ্দ জাহানের খলিফা, ঠিক রোম থেকে মাঝে মাঝে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পরে মাঝে মাঝে হুঙ্কার আসে, মাঝে মাঝে কটু কথা আসে, মাঝে মাঝে খারাপ কথা আসে। রোম থেকে হুঙ্কার দেয় ওমরের বিরুদ্ধে। ওমর চিন্তা করলে, একদিন চিন্তা করলে হুঙ্কার তো মানা যাবে না, কারণ মুসলমানে ঈমানি শক্তি দিয়েছেন কে? আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে 50 থেকে 60 জন সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বাছনাই করলো, কাদের ঈমান বেশি, কারা স্পিরিট বেশি, কে যুদ্ধ করতে পারবে। এমন ভাবে 60 থেকে 70 জন সাহাবীদেরকে বাছনাই করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। 60 থেকে 70 জন সাহাবীদেরকে বাছনাই করলো। এর ভিতর থেকে আমির নিযুক্ত করলেন ওমর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন,
ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আল্লাহু আকবার বলেন। ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলা এই দলের নেতা আমির, বাল্লাগা মা আমির, আল্লাহু আকবার বলেন। এই আমির তুমি যাও যাও, তুমি রোমের দিকে রওনা করো, রোমকে ঘেরোয়া করতে হবে, রোম মানুষদেরকে ইসলাম কাকে বলে বোঝাতে হবে। যাও যাও, রওনা হয়ে যাও। এবার 50 থেকে 60 থেকে 70 জন অথবা 50 থেকে 60 জন, দুইটা রাওয়াত এসেছে। আমার ভাইরা, এই সাহাবীরা সুন্দর করে গুছিয়ে নিয়া রোমের দিকে হাঁটতে শুরু করলো। আমার ভাইরা, যখন রোমের দিকে ধাওয়া করলো, ওই রোম থেকে একটা আওয়াজ আসতেছে, মুসলমানদের রাখবে না, খেয়ে ফেলবে, মুসলমানের শেষ করে ফেলবে। আমার ভাইরা, মুসলমান যখন রোমের কিনারায়, তার মানে রোমের দেশের একদম সীমান্তে চলে গেছে, ওই সময় সীমান্ত রক্ষী যারা ছিল এরা রোম সম্রাটের কাছে চলে গেল, যে বলছে, ও রোম সম্রাট, মক্কা মদিনার থেকে তো মুসলমানরা এসেছে, সাহাবীরা এসেছে, বীর মানুষগুলো এসেছে, এরা তো রোম খেয়ে ফেলবে, কি করার দরকার? আমার ভাইরা, রোম সম্রাট বলল, ও সৈন্যরা, রোম সৈন্যরা, তোমরা কোথায় আছো? তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু আমি রোম সম্রাট হুকুম দিচ্ছি, একজনকে তোমরা মারবে না, একজনকে হত্যা করবে না, ওদেরকে জীবিত বন্দী করবে। আমি দেখতে চাই মুসলমানের ঈমানটা কত বড়। আমার ভাইরা, ভালো করে বুঝবেন, রোম সম্রাট ওই রোম সৈন্যদেরকে অর্ডার দিল, ওদের সাথে যুদ্ধ করার ভান করবা, ওদের সঙ্গে যুদ্ধ করার ভান করবা, কিন্তু হত্যা করবা না, ওদের জীবিত বন্দী করে এনে আমার সামনে নিয়ে আসবো, আমি বিচার করব। আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে ওই 60 থেকে 70 জন সাহাবী এবার রোমের যখন কিনারায় চলে গেল, ওদিক থেকে বিধর্মীরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, চতুর্দিক থেকে এদেরকে ঢা করলো, ঘিরে ফেললো। যখন ঘিরে ফেললো, আমার ভাইরা, দলনেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, বিপদ সংকেত, বিপদ সংকেত। আরে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার ভাইরা, ওই বিধর্মীদেরকে কাউকে মারে না, মারে না, মারে না, ওদেরকে কলে কৌশলে এই 60 থেকে 70 জন সাহাবীদেরকে জীবিত বন্দী করে নিয়া ওদেরকে রোমের সম্রাটের সামনে হাজির করলো। এবার রোমের সম্রাট আনন্দ করতেছে, মজা করতেছে, আজ তোদের ইমানি পরীক্ষা দেখব। আমি শুনেছি মুসলমান নাকি কাউকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়, আমি এটা দেখতে চাই। দেখেন, বিধর্মীরা জানে মুসলমান কাকে ভয় পায় না। মুসলমান জোরে বলেন, কাকে ভয় পায়? মুসলমান আল্লাহকে ভয় পায়। আমার ভাইরা, রোম সম্রাট বলল, আরে ও এদের দলনেতাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি হলাম দলনেতা। কি বলবেন বলেন, বলেন। বলছে, ও দলনেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হলো আমির? বলছে, হ্যাঁ, আমি হলাম আমির, আমি হলাম আমির। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কালেমার দাওয়াত ছাড়তে হবে, ইসলামের দাওয়াত ছাড়ো, কালেমার দাওয়াত ছাড়ো। আমি হলাম মূর্তি পূজারী, আমি হলো খ্রিস্টান ধর্ম, খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টান ধর্মকে ভালোবাসি। তোমার ওই দল ত্যাগ করো, তুমি আমার খ্রিস্টান ধর্মকে ভালোবেসে আমার দলে যোগদান করো। এদিকে তাকান, আমার দলে যোগদান করো, করলে আমি হলাম রোম সম্রাট। এই রোমের যে রাজ্য আছে, অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব। আর আমার একটা কন্যা আছে, সুন্দরী কন্যা আছে, ওই কন্যা তোমার সঙ্গে বিবাহ দেব। বিবাহ দিলে কি হবে? আমি যখন মরে যাব, তুমি এই রোম সম্রাটের রাজ্যের রোম সম্রাট হয়ে যাবা, আর সুন্দর একটা মেয়ে পেয়ে যাবা। এ কথা বলার পরে পরে ঠিক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোমের কুত্তা,
দেখেন কি ঈমান ছিল। ও রবের কুত্তা, আমি হলাম একজন আল্লাহর গোলাম, দুনিয়ায় কোনো মানুষের পরোয়া করি না, ইসলামকে ভালোবাসি, কুরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তোমাকে আমি পরোয়া করি না। আমি তোমার সুন্দর মেয়েকে বিবাহ করতে পারবো না, তোমার রাজ্যের লোভ আমার নাই, কন্যার লোভ আমার নাই, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। একটু দৃশ্যে আল্লাহুম্মা। বায়ান তো শেষ হয়ে গেল, তাই এখন লাভ হবে কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলবে তো ইনশাআল্লাহ? চলবে? একটু স্লোগান দেন তো জোরে, মুখরিত, এই মাহফিল থেকে ওই মাহফিল লোক শুনতে পাবে। এই রেডি তো আপনারা? হ্যাঁ রেডি তো? একটু গলায় খাকার দেন, আরো জোরে। নারে তাকবীর। হই নাই, ও মাহফিল শুনতে পাই নাই, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে ভাইরা আমার? খুব বেশি না, আর মাত্র আধা ঘন্টা সময় আছে। আসুন আমরা কথা বলি, সুফিসারি সুন্দর করে শোনেন ভাইরা আমার। আমি যে কথা বলতেছিলাম অত্যন্ত চমৎকার বায়ান, আল্লাহু আকবার বলেন। ওদিক থেকে বাকি আছে সূরা বাকারার তাফসীর, কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম কখন যে বলবো, সময় হলে বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কান খাড়া করে শোনেন। ঠিক রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব, আর আমার সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিব, তুমি তোমার ধর্ম ত্যাগ করো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ঈমান থাকতে এক বিন্দু ঈমান থাকতো আমি আপনাদের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, রোম সম্রাট বলল, এ তো জানো শানো ব্যক্তি না। অর্ডার দিল, রোম সৈন্যদেরকে অর্ডার দিল, ও রোম সৈন্যরা, এদেরকে কেন্দ্রীয় কারাগারে ঢুকায় দাও, জেলখানায় ঢুকায় দাও। ওদেরকে জেলখানায় ঢুকায় দিল, কেন্দ্র কারাগারে ঢুকায় দিল। দেওয়ার পরে 60 থেকে 70 জন সাহাবীদেরকে যখন ঢুকায় দিল কেন্দ্র কারাগারে, ঢুকানোর পরে রোম সম্রাটের অর্ডার হলো, এদের খানা বন্ধ, খানা দেওয়া যাবে না, পানি বন্ধ, পানি দেওয়া যাবে না, এদের কোনো কাপড় সাপড় কিচ্ছু দেওয়া যাবে না, না না না, এদের খানা পিনা সব বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, উজুর পানি পর্যন্ত এদের দিল না। এরে মুরারিশার চৌমাতার ভাইরা, আপনারা তো ঈমান পেয়েছেন সহজ সরল ভাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা কত কষ্ট করে পেয়েছে একটু শোনেন। সম্মানিত হাজিরিন, আমরা তো ঈমান পেয়েছি পানির দরে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঠিক এবার যখন পানি বন্ধ করে দিল, দেওয়ার পরে রোম সম্রাট একজন অভিজ্ঞ ডাক্তার, এই ডাক্তারকে আনা হলো, ডাক্তারকে জেলখানার ভিতরে ঢুকায় দেওয়া হলো। বলা হলো, এদের যখন মৃত্যু শয্যায়, খানা পিনা তো বন্ধ, নারী যখন চলবে না, মরে যাবে, মরে যাবে এমন অবস্থা ভাব হবে, আপনি তখন আমাদের কাছে এসে বলবেন। কি নির্যাতন আমার ভাইরা! এবার ঠিক কয়েকদিন যাবত খানা বন্ধ, পানি নাই, খাবার নাই। ওই সময় ডাক্তার গুলা সব নিস্তেজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে,
কেউ আর কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললো। আমার ভাইরা, সব সাহাবীরা আমিরের দিকে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায়। আমার ভাইরা, কয়েকদিন যাবত যখন হয়ে গেল, ওই ডাক্তার ওদের নাড়ি চেক করে দেখে আর নাড়ি চলতেছে না, খানা না দিলে ওরা মারা যাবে, মারা যাবে। আমার ভাইরা, ওই ডাক্তার যে রোম সম্রাটের কাছে বাজে বলছে, ও রোম সম্রাট, এদেরকে খানা না দিলে তো এরা সব মারা যাবে, এদেরকে খানার ব্যবস্থা করে দেন, এরা তো মরে যাবে, মরে যাবে। তখন রোম সম্রাট বলল, যাও যাও, শুকরের গোশত ভুনা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুকরের গোশত ভুনা করো, কিতাবের ভিতরে এসেছে। আর মদ মিশ্রিত পানি ওদেরকে তোমরা আহারে এক একজনের জন্য নাও। আমার ভাইরা, 60 থেকে 70 জন সাহাবীদের সামনে ওই শুকরের গোশত ভুনা আর মদ মিশ্রিত পানি এটা ওদের সামনে দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে রোম সম্রাট নিজেই গেল, যে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের জন্য কি খাবার জানো? বলছে, কি খাবার? বলছে, শুকরের গোশত ভুনা আর মদ মিশ্রিত পানি। এই খাবার ছাড়া তোমাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না। এবার রোম সম্রাট চিন্তা করলো, মনে হয় এই খাবার খাবে। আমার ভাইরা, পাঠক লিখেছে এই বইয়ের ভিতরে, আর ওই সময় কিন্তু ওই খানা খাওয়া যায়, কিন্তু আমার ভাইরা, ওই রোম সম্রাট বলেছে ঈমানি পরীক্ষা। ভাইরা আমার, আসলে কিন্তু খানা খাওয়া যায়, মৃত্যুর সময় আরে হারাম খাবারও জায়েজ আছে, কোনো খাবার না থাকলো। কিন্তু রোম সম্রাট বলেছে, তোমাদের ঈমানি পরীক্ষা দেখতে চাই, এই জন্য এই সময় এই খাবার খাওয়া জায়েজ হবে না। সমস্ত সাহাবীরা চিন্তা করলো, মনে হয় আমাদের দলনেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবে। এবার সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায়। কি করে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছু বলে না। কিছুক্ষণ পরে রোম সম্রাট বলতেছে, খানাগুলা পান করুন, এই খানা ছাড়া আর কোনো খানা নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গায়ে মনে হচ্ছিল শরীর চলবে না, মারা যাবে। কি যেন বাঘের গর্জন, এটা হলো ঈমানি গর্জন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘের গর্জন দিয়া লোমগুলা খাড়া করে বলে, ও রোমের কুত্তা, আপনি এই খাবারগুলা সরায় নেন, এই খাবারগুলো আমরা খাবো না, খাবো না, আমাদের জীবন চলে যাবে ইসলামের জন্য, তবু এই খাবারগুলো আমরা খাবো না, সরায় নেন, সরায় নেন। যদি আপনি না সরান, এই খাবারগুলা লাথি মেরে আপনার মুখে ছুঁড়ে দিব। জোরে বলেন না নারায়ে তাকবীর। আর আমাদের যদি আরে একটা লাঠি বাড়ি মারা হয়, আমরা ঘরে পলায় যাই। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে মজবুত ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোম সম্রাট, সরান সরান, না সরালে খাবারগুলা লাথি মেরে কিন্তু আপনার মুখে ছুঁড়ে মারবো। রোম সম্রাট চিন্তা করে, এ তো জানো শানো জিনিস না, যেন শানো জিনিস না। এবার রোম সম্রাট বলে, এতে ক্ষান্ত হবে না। রোম সৈন্যদেরকে বলে দিল, যাও যাও, 50 থেকে 60টা টেক জোগাড় করো, ফুলফিল তেল দাও, ওই তেলগুলা এবার ফুটাও। বাইরা আমার, 50 থেকে 60টা টেক জোগাড় করা হলো। হওয়ার পরে তেল দিল, এবার ভিতরে তরে কাঠ দিয়ে দিল, তেলটা টকবক 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 করে ফুটতেছে। ফুটার পরে রোম সম্রাটের অর্ডার, ও রোম সৈন্যরা, যাও যাও, ওই সাহাবীদেরকে ধরে ধরে নিয়ে আসো, এক একটা থেকে সামনে এক একজনকে দাঁড় করা দাও। আল্লাহু আকবার বলেন।
এক একজনকে দাঁড় করায় দাও, এক একজনকে দাঁড় করানো হলো। হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে আনা হলো। রোম সম্রাট চেয়ারে বসেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে সামনে আনা হলো। কিন্তু প্রথম আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিল না। রোম সম্রাট অর্ডার দিল অন্য একজন সাহাবীকে, আহারে সামনে আনো এবং তাকে তেলের কড়ার ভিতরে দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, অন্য একজন সাহাবীকে ওই তেলের কড়ার ভিতরে ফেলানো হলো। মাছ যেমন ভাজি হয়ে যায় তেমন এই সাহাবীটা মাছ ভাজার মতো ভাজি হয়ে গেল। আমার ভাইরা, মাছ যেমন তেলে তেলে ভাজি হয়ে যায়, সাহাবী আমার মাছ ভাজার মতো ভাজি হয়ে গেল। কিন্তু আমার ভাইরা, সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায় যে দলনেতা আমির কি বলে। আমার ভাইরা, এবার রোম সম্রাট বলল ২ নম্বর পালা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা। ও গো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ও সাহাবী, তোমার এবার পালা। আগের সাহাবী যেমন মাছ ভাজার মতো ভাজি হয়ে গেছে গো, তোমাকে এবার দেওয়া হবে, তুমি প্রস্তুত নাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নির্দেশ দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে। কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসতেছে আর মিসকি মিসকি হাসতেছে, আবার ২ চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়তেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ২ চোখে যখন পানি, রোম সম্রাট চিন্তা করলো মনে হয় এবার খবর ভালো, মনে হয় এবার খবর ভালো, মনে হয় এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় নরম হয়ে গেছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনটা নরম হয়ে গেছে। ওই সময় রোম সম্রাট বলল, ও গো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার শর্তটা মেনে না। আমার শর্ত হলো তুমি তোমার দলকে, তোমার ইসলামকে বাদ দাও, তোমার কালেমার দাওয়াত বাদ দাও, বাদ দিয়ে খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করো, আমার মেয়েকে তুমি বিশ্বাস করো, মেয়েকে বিবাহ করো, তুমি রোম সম্রাট হয়ে যাবা, তারপরে তোমার সব দায়িত্ব চলে আসবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি পারবো না, কখনো সম্ভব না। ও রোমের কুত্তা, আমার এক বিন্দু ঈমান থাকতে আমি ইসলাম বিদ্বেষী বেঈমানদের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিতাবের ভিতরে এসেছে ঠিক রোম সম্রাট বলল, ও রোম সৈন্যরা, দাও ওকে তেলের কড়ার ভিতরে দিয়ে দাও। এমন সময় রোম সম্রাট যখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খিলখিল মিসকি মিসকি হাসে, আল্লাহু আকবার বলেন। তারপরে একটু কান্না করে ২ চোখে পানি। এই এমন অবস্থা হওয়ার পরে রোম সম্রাট চিন্তা করলো একটু পরে যার মৃত্যু হয়ে যাবে, মাছ ভাজার মতো ভাজি হয়ে যাবে, এখন কেন হাসে, একটু কাঁদে, ব্যাপারটা তো আমার জানতে হয়। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য, আমাকে তো দেখতে হয়, জানতে হয়। রোম সম্রাট বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে তো একটু পরে তেলের কড়ার ভিতরে দেওয়া হবে, কিন্তু তুমি একবার হাসো আর একবার কাঁদো, তার কারণ একটু বলবা নাকি? তখন বলে, আমি এই জন্য কাঁদতেছি, আপনি মনে করতেছেন আমি এই জন্য কাঁদতেছি, আমি ভয়ে কাঁদতেছি। না 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 না,
আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, আপনাকে আমি ভয় পাই না, আমি হাসতেছি এই জন্য আমার আগের যে সাহাবীকে আপনি যে তেলের কড়ার ভিতরে দিয়েছেন, আমি আমার দুই চোখে দেখতেছিলাম ওই সাহাবী যেন জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাচ্ছিল, আর আপনি যে আমার একটু পরে কড়ার ভিতরে দিবেন, আমি হাসতেছি ওই তেলের কড়ার ভিতরে যেন আমার দুই নয়নে দেখতেছি জান্নাতের বাগান। আর একটা উদাহরণ নেন, বাস্তব উদাহরণ, ইব্রাহিম নবী উনার নিজের পিতা হয়তো আজর, কি নাম বললাম, হয়তো আজর, ভাইরা আমার নিজের পিতা ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে দিয়ে দিবে। ভাইরা আমার ইব্রাহিম নবীকে যখন আগুনে দিবে, সব কাপড় চোপড় গুলা খোলা খোলা হয়ে গেল। হওয়ার পরে আজর বলে, ওরে সন্তান, তোর ধর্ম বাদ দে, তোর ধর্ম বাদ দে। ইব্রাহিম নবী বলেছিল যে আল্লাহর সন্তান পেয়েছি, ওই আল্লাহর সন্তান ছাড়া দুনিয়ার কোন মানুষের আমি পরোয়া করি না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডে দেওয়া হলো। ইব্রাহিম নবী দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই নাই। ইব্রাহিম নবী বলেছিল, ইন্না আখাফুল্লাহ। আরো জোরে বলবেন না? আমি এত শক্তি দিয়ে কথা বলতেছি, বাস্তব আজকে এই মাইকে আমার এমন আলোচনা করার কথা না, শক্তি দিয়ে বলতেছি। আল্লাহু আকবার বলেন। গলা ব্যথা হয়ে গেছে, তারপরেও বলতেছি আপনাদের ভালোবাসায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক ইব্রাহিম নবী এই কথা বলার পরে পায়জামার কেবল বন খুলবে, ওই সময় আমার আল্লাহ বলে, যা যা আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার, আমার ভাইরা যা যা জান্নাত থেকে কাপড় নিয়ে যা। জান্নাতি কাপড় পরায় দিল। আমার ইব্রাহিম নবী যে ইজ্জত লঙ্ঘন হোক আমার আল্লাহ চাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইব্রাহিম নবী কারোর কাছে, দুনিয়ায় কোন মানুষের কাছে মাথা নত করে নাই, করে নাই। ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডে যখন দিল, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে ওই আগুনের গলিচা জান্নাতের বাগান হয়ে গেল। নারায়ে তাকবীর। আমার ভাইরা, ইউনুস নবীকে মাছের পেটে মাছ গিলে ফেললো। আমার ভাইরা, ইউনুস নবী কারোর কাছে সাহায্য চাই নাই, কারোর কাছে চাই নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ ইউনুস নবীকে 10 মুহররম আশুরার দিনকে ইউনুস নবীকে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন দিয়া সাহায্য করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তারপরে ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালামকে ওই যে ফিরাউনের স্ত্রী কবলে ফেলেছিল। আমার ইউসুফ নবী দুনিয়ায় কারোর কাছে সাহায্য চায় না, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ ইজ্জত বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তারপরে আরে আমার ভাইরা, আরে রহিমার স্বামীর নাম কি ছিল? কয়টা বলে না? কি ছিল? আইয়ুব নবী। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবী, তার গায়ে সব ঘা হয়েছিল। কি হয়েছিল? ঘা হয়েছিল। বনে রেখে এসেছিল। রাখার পরে আইয়ুব নবী কারোর কাছে মাথা নত করে নাই, আল্লাহর কাছে মাথা নত করেছে, আল্লাহকে ডেকেছে। এইজন্য 10 মুহররম আশুরার দিন আইয়ুব নবীকে সুস্থ বানিয়ে, ভালো বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় কারোর কাছে সাহায্য চাবো না। যে কথা বলতেছিলাম কান খাড়া করে শুনবেন। আমার ভাইরা লক্ষ্য করেন, ঠিক এবার রোম সম্রাট বলল, যাও যাও, আহারে তুমি একবার হাসো আর একবার কাঁদো, তার কারণটা কি একটু বলো। বলতেছি, রোম সম্রাট, আমি হাসতেছি এই জন্যে, আমি দেখতেছি আমার দুই নয়নের ডেকের ভিতরে জান্নাত, নাকে সুঘ্রাণ পাইতেছি, আর আমি কাঁদতেছি এই জন্য, আপনি যে আমার তেলের কড়ার ভিতরে দিবেন,
আমার জীবন চলে যাবে, আমি এর জন্য কাঁদি না। আমি আল্লাহকে কত ভালোবাসি, একবার জীবন দিয়ে আমি আল্লাহকে বোঝাতে পারবো না। আমি যদি 100 বার জীবন পেতাম, 100 বার তেলের কড়ার ভিতরে ভাজি হয়ে যেতাম, তবুও আপনার কাছে মাথা নত করতাম না। 100 বার ভাজি হয়ে যেতাম। আমি আল্লাহকে কত ভালোবাসি। ভাইরা আমার, এবার রোম সম্রাট বলল, এ তো সে জিনিস না, এ তো একজন প্রকৃতিপক্ষে ইমানদার। আমি যেটা ভেবেছিলাম সেটা না। ও রোম সৈন্যরা, যাও যাও যাও, এদেরকে হত্যা করে লাভ হবে না। আসলে তো হত্যা ছিল না, এদের ছিল শহীদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, শাহাদাত কি তামান্না হি तस्बीह के तनु में जन्नत में ढुक रही। শাহাদাতের তামান্না আপনি আমি করব, তসবিহ টিপার ভিতরে জান্নাত দিয়ে দেবেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য ঠিক রোম সম্রাট বলল, যাও যাও, এদেরকে ছেড়ে দিয়ে আসো। এরা তো দেশে মানুষ না, মক্কা মদিনা এদেরকে পৌঁছায় দিয়ে আসো। আর এদেরকে হত্যা করলো না। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহর পরে ওঠাল থাকলে সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা খুব বেশি দিন কিন্তু বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকবো, অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকবো। ভাই অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকবো, এই জন্য দুনিয়াতে আমরা হেলাই ফেলাই সময়টা নষ্ট করব না। কথা বলেন ঠিক কিনা? এলোমেলো সময়টা নষ্ট করব না, কারণ দুনিয়ার সময়টা কিন্তু খুবই কম। এই জন্য আমার ভাইরা, আসুন আমরা জীবনে যত গুনাহ করেছি, খারাপ কাজগুলা করেছি, সমস্ত খারাপ কাজগুলা বাদ দিয়া আমরা আসুন ফিরে আসি, ভালো কাজের দিকে ধাবিত হই। জীবনে যত গুনাহ করে ফেলেছি, কুপুরি করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা যারা কাফারু, কুফরি করবে, নাফরমানি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দিবে, আবার যারা নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ বলে ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আদাল্লা আমালাহুম, ওদের আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। এই জন্য ভারতের প্রিয় ভাইরা, জীবনে যত গুনাহ করে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করুন। আমার ভাইরা, এই যে নতুন মসজিদ, আমার খান ভাই, প্রিয় ভাই বলেছিল, হুজুর নতুন মসজিদ আমরা করেছি, সেই জন্য আজকে এই ওয়াজ মাহফিল দেওয়া হচ্ছে। ভাইরা আমার, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে কাঁদবেন, ওগো আল্লাহ, ওদের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দাও, তুমি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া তো দুনিয়াতে আমাদের কেউ নাই। পৃথিবীর কোনো মানুষ আমাদের সাহায্য করতে পারবে না। যিনি সাহায্য করবেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, মুরারি শাহর ভাইরা, হেলাই ফেলাই সময়টা কাটিয়ে না দিয়া আসুন আমরা বেশি বেশি করে আমল করি। আমলের নির্দেশ দিয়েছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহর কুরআন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ।
জোরে সবাই ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। যিনি খুশি হয়ে গেছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা শোনেন শোনেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমল করার জন্য, নেক আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুরআন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। সবাই বলেন খলাকা মানে সৃষ্টি করা। সবাই বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। বুবা থাকবেন না, বুবা থাকলে শয়তানের লক্ষণ। বলেন সবাই বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন।